আল্লাহর ভালোবাসা মানে কি? আমরা যেটা ভুল বুঝি। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। তুমি কাকে ভালোবাসো? আর কে তোমাকে ভালোবাসে? কিন্তু আজকের প্রশ্নটা আলাদা। আল্লাহ কাকে ভালোবাসেন? কারণ মানুষের ভালোবাসা আজ আছে, কাল নেই। কিন্তু আল্লাহর ভালোবাসা পেলে জীবন বদলায়, গুনাহ ভেঙে পড়ে, মৃত্যু সহজ হয়। আজ এই ভালোবাসার প্রথম দরজাটা খুলব। ১. আল্লাহর ভালোবাসা মানে শুধু নেয়ামত না। আমরা মনে করি টাকা পেলে আল্লাহ ভালোবাসেন, সফল হলে আল্লাহ খুশি, সুখ থাকলেই আল্লাহ সন্তুষ্ট। না, ফেরাউন ছিল ধনী, কিন্তু আল্লাহ ভালোবাসেননি। আইয়ুব আলাইহিস সালাম ছিলেন অসুস্থ, কিন্তু আল্লাহ বলেছেন সে ছিল আমার উত্তম বান্দা। আল্লাহর ভালোবাসা মানে তুমি তার দিকে ফিরে যাও, তুমি তার হুকুম মানো, তুমি গুনাহের পর লজ্জা পাও। ২. আল্লাহ কাদের ভালোবাসেন না, এই সত্যটা না জানলে চলবে না। এই অংশটা কঠিন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না। অহংকার, জুলুম, হারামকে হালকা ভাবা, তওবা না করা, এই গুণগুলো থাকলে ইবাদত আছে, কিন্তু ভালোবাসা নেই। কারণ আল্লাহ ভাঙা হৃদয় ভালোবাসেন, ফুলে ওঠা অহংকার না। ৩. আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তওবা করে। এই কথাটা নিজের হৃদয়ে বসাও। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা। তুমি যদি বারবার পড়ে যাও, আবার উঠে আসো, লজ্জা নিয়ে ফিরে আসো, তাহলে তুমি প্রিয়, তুমি দূরে নও। আল্লাহ বলেন না তুমি কতবার পাপ করেছ, তিনি বলেন তুমি ফিরে এসেছ কিনা। ৪. কান্না করা বান্দা আল্লাহর প্রিয়। অনেক মানুষ ভাবে শক্ত না হলে দাম নেই, কিন্তু আল্লাহ ভাঙা মানুষ ভালোবাসেন, রাতের কান্না ভালোবাসেন, নির্জনের দোয়া ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ২ চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে। এই কান্না তোমাকে প্রিয় বানায়, আল্লাহর কাছে তুলে ধরে। ৫. আল্লাহ সম্পর্ক চান, নিখুঁততা না। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন না নিখুঁত হও, তিনি বলেন ফিরে আসো। তুমি যদি নিখুঁত না, কিন্তু চেষ্টা করছো, আল্লাহ তোমাকে ভালোবাসেন। ৬. আল্লাহর ভালোবাসা পরীক্ষার মাঝেও থাকে। অনেকে ভাবে কষ্ট মানে আল্লাহর রাগ। না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পরীক্ষা পেয়েছেন, কারণ তিনি সবচেয়ে প্রিয়। কষ্ট মানে শুদ্ধ করা, কাছে টানা, গড়ে তোলা। পার্ট 1 এর দোয়া। এই দোয়াটা আজ নিজের করে নাও। ইয়া আল্লাহ, আমাকে এমন বান্দা বানান যাকে আপনি ভালোবাসেন। আমার ভুলগুলো আমাকে দেখিয়ে দিন, আমাকে আপনার দিকে ফিরিয়ে নিন। আমিন। আল্লাহর ভালোবাসা পাওয়ার যোগ্যতা আমাদের নেই, কিন্তু ফিরে আসার দরজা এখনো খোলা। আল্লাহ যাদের নাম ধরে ভালোবাসেন, কুরআনের স্পষ্ট ঘোষণা। এই দুনিয়ায় কারো নাম ধরে যদি কেউ তোমাকে ভালোবাসে, তোমার জীবন বদলে যায়। কিন্তু আজ জানবে, আল্লাহ নিজে কুরআনে যাদের নাম ধরে বলেছেন, আমি এদের ভালোবাসি। এই পাঠটা শুধু শোনার জন্য না, নিজেকে মেলানোর জন্য। ১. আল্লাহ ভালোবাসেন মুহসিনদের, ভালো কাজ করা মানুষ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ মুহসিনদের ভালোবাসেন। সূরা বাকারা। মুহসিন কারা? যারা শুধু ইবাদত করে না, মানুষের সাথেও ভালো ব্যবহার করে, অন্যায় করলে ক্ষমা করে, সুযোগ পেয়ে প্রতিশোধ নেয় না। মুহসিন আল্লাহকে দেখে কাজ করে, কেউ দেখুক বা না দেখুক। এই মানুষগুলো আল্লাহর প্রিয়। ২. আল্লাহ ভালোবাসেন তওবাকারীদের। আবার বলছি, কারণ এটা হৃদয়। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। তওবা মানে শুধু মুখে বলা না, লজ্জা, ফিরে আসা, চেষ্টা করা। যে বান্দা পড়ে যায় কিন্তু উঠে দাঁড়ায়, আল্লাহ বলেন এই বান্দাই আমার। ৩. আল্লাহ ভালোবাসেন পবিত্রদের। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্রদের ভালোবাসেন। পবিত্রতা মানে শুধু শরীর পরিষ্কার না, বরং নিয়ত পরিষ্কার, উপার্জন পরিষ্কার, সম্পর্ক পরিষ্কার। যে মানুষ হারাম থেকে নিজেকে বাঁচায়, সন্দেহ থেকেও দূরে থাকে, সে মানুষ আল্লাহর চোখে সুন্দর। ৪.
আল্লাহ ভালোবাসেন ধৈর্যশীলদের। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। ধৈর্য মানে চুপ করে সহ্য করা না, বরং আল্লাহর ওপর ভরসা রেখে দাঁড়িয়ে থাকা। ধৈর্যশীল কষ্টে অভিযোগ কম করে, দোয়া বেশি করে। এই মানুষগুলো আল্লাহর খুব কাছের। ৫. আল্লাহ ভালোবাসেন তাওয়াক্কুলকারীদের। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্কুলকারীদের ভালোবাসেন। তাওয়াক্কুল চেষ্টা ছেড়ে দেওয়া না, ফল আল্লাহর হাতে দেওয়া। যে মানুষ চেষ্টা করে কিন্তু অহংকার করে না, সে মানুষ আল্লাহর প্রিয়। ৬. আল্লাহ ভালোবাসেন ন্যায়পরায়ণদের। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন। ন্যায়পরায়ণ নিজের বিরুদ্ধে গেলেও সত্য বলে, ক্ষমতা পেয়েও জুলুম করে না। এই মানুষগুলো আল্লাহর কাছে ভারী। এখন নিজেকে জিজ্ঞেস করো, আমি কি তওবাকারী? আমি কি ধৈর্যশীল? আমি কি ন্যায়পরায়ণ? একটা গুণ হলেও থাকলে আশা আছে, দরজা খোলা। পার্ট 2 এর দোয়া। এই দোয়াটা আজ অন্তর থেকে পড়ো। ইয়া আল্লাহ, আমার ভিতরের গুণগুলো ঠিক করে দিন। আমাকে সেই মানুষদের দলে রাখুন যাদের আপনি ভালোবাসেন। আমিন। আল্লাহর ভালোবাসা কেউ কেড়ে নিতে পারে না, যদি তুমি নিজেই ছেড়ে না দাও। আল্লাহ যাদের ভালোবাসেন কিন্তু আমরা হতে ভয় পাই, এই পাঠটা সবচেয়ে ভয়ঙ্কর। কারণ এখানে আল্লাহ যাদের ভালোবাসেন কিন্তু আমরা নিজেরাই সেই জায়গায় যেতে ভয় পাই। কেন ভয় পাই? কারণ এই ভালোবাসার পথ সহজ না। ১. আল্লাহ ভালোবাসেন নম্র মানুষকে, কিন্তু আমরা অহংকার ছাড়তে চাই না। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না। অর্থাৎ আল্লাহ নম্র মানুষ ভালোবাসেন। নম্রতা মানে সব জানি ভাবনা, ভুল হলে স্বীকার, ক্ষমা চাইতে লজ্জা না। কিন্তু আমরা ইগো ছাড়তে ভয় পাই, মাথা নত করতে অপমান ভাবি, অথচ নম্রতা আল্লাহর কাছে উঁচু করে। ২. আল্লাহ ভালোবাসেন ভাঙা হৃদয়ের মানুষকে। এই কথাটা খুব গভীর। যে মানুষ আল্লাহ ছাড়া আর কিছুতে ভরসা পায় না, রাতে কাঁদে, একা দোয়া করে, এই ভাঙা মানুষগুলো পৃথিবীর কাছে দুর্বল কিন্তু আল্লাহর কাছে প্রিয়। আমরা ভয় পাই কাঁদতে, দুর্বল দেখাতে, কিন্তু আল্লাহ শক্ত কান্নাকে ভালোবাসেন। ৩. আল্লাহ ভালোবাসেন সত্যবাদীদের, কিন্তু আমরা সত্য বলতে ভয় পাই। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, সত্যবাদীদের সঙ্গে থাকো। সত্য বললে সম্পর্ক ভাঙতে পারে, সুযোগ হাতছাড়া হতে পারে। এই জন্য আমরা মিথ্যা বলি, অজুহাত দেই। কিন্তু মনে রেখো, মিথ্যা সুবিধা দেয়, কিন্তু আল্লাহর ভালোবাসা নেয়। ৪. আল্লাহ ভালোবাসেন যারা ক্ষমা করে, কিন্তু আমরা প্রতিশোধ চাই। ক্ষমা করা সহজ না, খুব কষ্টের। কিন্তু আল্লাহ বলেন, যারা রাগ সংবরণ করে ও মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাদের ভালোবাসেন। আমরা ভাবি ক্ষমা মানে দুর্বলতা, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা মানে শক্তি। ৫. আল্লাহ ভালোবাসেন অল্পে সন্তুষ্ট মানুষকে। এই দুনিয়া শেখায় আরও চাই, আরও চাই, কিন্তু আল্লাহ ভালোবাসেন যারা অল্পে খুশি, হালাল নিয়ে সন্তুষ্ট। অল্পে সন্তুষ্ট মানুষ শান্ত, কৃতজ্ঞ, স্থির। এই গুণটার জন্যই অনেক মানুষ আল্লাহর প্রিয়। ৬. আল্লাহ ভালোবাসেন যারা একা হলেও সঠিক থাকে। এই মানুষগুলো ট্রেন্ডের পেছনে চলে না, সবাই করলে করব না। এরা বলে, আল্লাহ দেখছেন, এইটাই যথেষ্ট। এই পথ একাকী, কঠিন, এই জন্যই আমরা ভয় পাই। পার্ট 3 দোয়া। এই দোয়াটা আজ ভেতর থেকে পড়ো। ইয়া আল্লাহ, যে গুণগুলো আমাকে আপনার প্রিয় বান্দা বানায়, সেগুলো থেকে আমাকে ভয় পাইয়ে রাখবেন না। আমাকে শক্ত দিন আপনার পছন্দের মানুষ হতে। আমিন। আল্লাহর ভালোবাসা সস্তা না, কিন্তু দামি। যে দাম অহংকার, রাগ, মিথ্যা, দুনিয়ার মোহ। আল্লাহ যাদের ভালোবাসেন, পরীক্ষার আগুনের মধ্যেও। এই পাঠটা তাদের জন্য যারা ভালো মানুষ হতে চায় কিন্তু জীবন ভেঙে দিচ্ছে,
যারা মনে করে আমি চেষ্টা করছি, তবুও কেন কষ্ট শেষ হয় না? আজ উত্তর শুনো। ১ পরীক্ষা মানেই আল্লাহর রাগ না, এই ভুলটা অনেকের। যদি কষ্ট আসে, মনে করি আল্লাহ রাগ করেছেন। কিন্তু সত্যটা, সবচেয়ে প্রিয়রাই সবচেয়ে বেশি পরীক্ষিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বেশি পরীক্ষা আসে নবীদের ওপর, তারপর যারা তাদের মতো। যদি তুমি পরীক্ষায় থাকো, হতে পারে তুমি প্রিয়। ২ পরীক্ষা দিয়ে আল্লাহ মানুষ আলাদা করেন। একই ইবাদত দুইজন করে, একজন ভেঙে পড়ে, আরেকজন আল্লাহর কাছে যায়। এই পার্থক্যটাই আল্লাহ দেখেন, আলাদা করেন। পরীক্ষা হল ছাঁকনি। ৩ কষ্টে যে দোয়া ওঠে সেটা আলাদা। সুখে দোয়া হালকা, কথা কম। কষ্টে কান্না আসে, হৃদয় খুলে যায়। এই কান্না আল্লাহ ভালোবাসেন, আরও সে পৌঁছায়। অনেক সময় আল্লাহ কষ্ট রাখেন, যেন দোয়া না থামে। ৪ পরীক্ষার মাঝেও ধৈর্য আল্লাহর প্রিয় গুণ। ধৈর্য মানে চুপ করে থাকা না, অভিযোগ না করে দাঁড়িয়ে থাকা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। ধৈর্য হৃদয় পরিষ্কার করে, অহংকার ভাঙে, জান্নাতের দরজা খোলে। ৫ পরীক্ষা মানুষকে গড়ে তোলে। যে মানুষ কখনো কষ্ট পায়নি, কখনো ভাঙেনি, সে মানুষ অন্যের কষ্ট বোঝে না, দয়া করতে জানে না। এই জন্যেই আল্লাহ ভাঙেন, আবার গড়েন, যাতে তুমি নরম হও, দয়ালু হও, তার মতো হও। ৬ কষ্ট শেষ হয়, ভালোবাসা থাকে। পরীক্ষা একদিন শেষ হবে, কিন্তু যে মর্যাদা তুমি পেয়েছ, যে ভালোবাসা, সেটা থাকবে চিরকাল। পার্ট 4 দোয়া। এই দোয়াটা চোখ ভিজিয়ে পড়ো। ইয়া আল্লাহ, আমার পরীক্ষাকে আপনার ভালোবাসার চিহ্ন বানান। আমাকে এমন ধৈর্য দিন, যাতে আমি আপনাকে হারাই না। আমিন। যদি তুমি কষ্টেরও আল্লাহকে ধরে রাখো, তাহলে নিশ্চিত আল্লাহ তোমাকে ধরে রেখেছেন। আল্লাহর ভালোবাসা পেলে জীবন কেমন হয়? এই পার্টটা শেষ, কিন্তু যদি তুমি আজ একটা সিদ্ধান্ত নাও, তাহলে এটা তোমার জীবনের নতুন শুরু। ১ আল্লাহর ভালোবাসা পেলে মন শান্ত হয়। মানুষের ভালোবাসা গেলে বুক ফাঁকা লাগে, কিন্তু আল্লাহর ভালোবাসা পেলে ভেতরে স্থিরতা আসে, ঝড়েও মন শান্ত থাকে। আল্লাহ বলেন, আল্লাহর স্মরণেই হৃদয় শান্ত হয়। এই শান্তি টাকায় পাওয়া যায় না, সম্পর্কেও নিশ্চিত না, এটা শুধু আল্লাহ দেন। ২ কষ্ট আসে, কিন্তু ভেঙে দেয় না। আল্লাহর প্রিয় মানুষদের জীবনেও কষ্ট আসে, কিন্তু পার্থক্য, কষ্ট মানুষটাকে ভাঙে না, বরং কাছে টানে। এই মানুষ অভিযোগ কম করে, দোয়া বেশি করে, কারণ সে জানে আমার রব জানেন। ৩ গুনাহের পর ফিরে আসার শক্তি আসে। আল্লাহর ভালোবাসা পেলে গুনাহ থাকলেও নিরাশা থাকে না, পড়ে গেলেও উঠে দাঁড়ানোর সাহস থাকে, কারণ সে জানে আমার রব আমাকে ঘৃণা করেন না। এই বিশ্বাসটাই সবচেয়ে বড় নিয়ামত। ৪ দুনিয়ার মোহ কমে, আখিরাত ভারী হয়। আল্লাহর ভালোবাসা দুনিয়া ছাড়তে শেখায় না, বরং সীমা শেখায়। এই মানুষ দুনিয়ায় থাকে, কিন্তু দুনিয়া তার হৃদয়ে থাকে না। তার লক্ষ্য জান্নাত, রবের সন্তুষ্টি। ৫ একাকিত্ব ভয়ঙ্কর লাগে না। যে মানুষ আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসেন। সে কখনো একা না। রাতে, কষ্টে, সিদ্ধান্তের সময় সে জানে আমার রব আছেন। ৬ মৃত্যু ও ভয় কমে যায়। এই কথাটা ভীষণ গভীর। যে মানুষ জানে আল্লাহ তাকে ভালোবাসেন, তার কাছে মৃত্যু শেষ না, সাক্ষাৎ। এই আশা নিয়েই সে বাঁচে। শেষ দোয়া, এই সিরিজের হৃদয়। এই দোয়াটা নিজের করে নাও। ইয়া আল্লাহ, আমাকে আপনার ভালোবাসা দিন। আমার জীবন, মৃত্যু সবকিছু আপনার সন্তুষ্টির জন্য করুন।
যেদিন আপনার সামনে দাঁড়াবো সেদিন আমাকে লজ্জিত করবেন না। আমিন। আমরা নিখুঁত না, কিন্তু যদি চেষ্টা করি ফিরে আসতে, আল্লাহ ভালোবাসেন। এই ভালোবাসা পেলে জীবন সহজ হয় না, কিন্তু অর্থপূর্ণ হয়। আর এই অর্থ জান্নাত।